সবচেয়ে বড় প্রমাণ হলো তারা এখনো আওয়ামী লীগের ভয়কেই তাদের ঐক্যের আঠা হিসাবে ব্যবহার করছে এবং আওয়ামী লীগের ভয়ে তারা যে কোনো সময় আবার এক হয়ে যেতে পারে। ফলে তাদের ভেতরে ভয়, অন্তরে ভয়, বাহিরে ভয়, শোবার ঘরে ভয়, বাইরে ভয়, এই ভয় নিয়ে তারা আসলে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাদের বেঁচে থাকার দিনগুলো সংকুচিত হয়ে আসছে। এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে, আজকে শুরু হয়েছে কিনা? ডাস্টবিন শফিক তুমি কোথায়? তোমার এখন লন্ডনে গেলেও পেদাবে, স্পেনে গেলেও পেদাবে, আমেরিকা গেলেও পেদাবে। আমরা কিন্তু এগুলো সামাল দিতে দিতে আমরা এখন ট্রেন আপ হয়ে গেছি। আমরা জানি যে আমাদের কেমন একা চলতে হয়। এই দেশে যদি কোনোদিন আওয়ামী লীগ আসে, তাইলে সেদিন আপনার পিঠের চামড়া, পেটের চামড়া, নিচের চামড়া টামড়া কোনো কিছু থাকবে না। সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন। শোনো, ওই অত্যাচারীদের দিন বেশি নাই, ওরা বুঝতেছে না, পালানোর পথ পাবে না, তোমাদের পা ধরবে এসে। আর যারা এই ঘটনা ঘটাইছে অবশ্যই তাদের বিচার হবে, সব কথা চিনে রাখো, সেদিন বেশি এই সংসদ সদস্য হচ্ছে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত কিংবা কুপরিচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, যিনি কিনা সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যেই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিতেন সেই জসিম, মানে সেই জসিম উদ্দিন নামের ব্যক্তি যিনি তারেক রহমানের সরাসরি আশীর্বাদ এবং মনোনয়নে এখন বিএনপির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুবাইয়ে আওয়ামী লীগ আমলের পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি সম্পদের পাহাড় গড়েছিলেন বলে আওয়ামী লীগ আমলেই খবর বেরিয়ে এসেছিল এবং সে খবর বেরিয়ে আসতে শুরু করার পর তদন্ত শুরু না হতে হতেই তিনি বাংলাদেশ ছেড়ে সপরিবারে বিমানবন্দর দিয়েই বেরিয়ে যেতে পেরেছিলেন। সেই দুর্ধর্ষ বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে সংসদে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, শিরোনাম হয়েছে সেটা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে তারা যে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছিলেন বেনজির আহমেদের বিরুদ্ধে, সেটার ফলশ্রুতিতেই এমন ঘটনা ঘটেছে এবং খুব শিগগিরই তারা বেনজির আহমেদকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে। মানে সরকার এবং পুলিশের এমন সাফল্য, ইন্টারপোলের মাধ্যমে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে আসতে পারা, সেটা নিয়ে যখন দিনের পর দিন আলোড়ন চলবার কথা, দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে যত আলোচনা, জল্পনা বা আলোড়ন চলছে, মূলধারার সংবাদ মাধ্যমে তেমন ভাবে কি ঘটেছিল, কেন ধরলো, মানে দুবাইয়ের মতো জায়গায় যেখানে সকল দেশের এ ধরনের ব্যক্তিবর্গ তাদের দুর্নীতির টাকা, পাচারের টাকা বস্তা ভরে নিয়ে গিয়ে মানে সেখানে যে কোনো ভাবে পৌঁছে দিয়ে রীতিমতো প্রপার্টি কেনেন, স্থাবর সম্পত্তি কেনেন, নাগরিকত্ব কেনেন, রেসিডেন্স পারমিট কেনেন এবং এগুলোকে একরকমের এই ধরনের আন্তর্জাতিক যারা জালিয়াত বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিবর্গ তাদের একরকমের স্বর্গ হিসেবে অভিহিত করা হয়। তো প্রশ্ন করেছিলাম যে কোন কূটনৈতিক তৎপরতায় কিংবা রীতিমতো একেবারে আমেরিকার বলে দেওয়া ছাড়া দুবাইয়ে বেনজির আহমেদের মতো এক ব্যক্তি, যিনি কিনা সেই 2024-এর মে মাসে চলে গেছেন পর থেকেই কথা যে দুবাইয়ে আছেন এবং এরপর দুবাইয়ে তিনি সম্পত্তি কেনা বেচা করছেন, তুরস্কে করছেন, এসব খবরও বেরিয়ে এসেছে, কিন্তু কোনো পুলিশ, কোনো দেশের পুলিশ তার টিকিটই ছুঁয়ে দেখেনি। হঠাৎ করে এ সময়ে কেন বেনজিরের টিকিট ছুঁয়ে দেখার সাহস করলো দুবাই পুলিশ? এবং সেটা কি সত্যি বাংলাদেশের পুলিশের ইন্টারপোলকে করা অনুরোধের ভিত্তিতে? মানে কোন কূটনৈতিক তৎপরতায় এমন সাফল্য অর্জিত হওয়া সম্ভব হলো? তাহলে কি এটাই শেষ গ্রেফতার, নাকি আরো এমন গ্রেফতার হবে? সেসব চমকের জন্য যখন অপেক্ষা করছি, তখন যা যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে যে বেনজির আহমেদ কোথায় গ্রেফতার হয়েছেন, কিভাবে গ্রেফতার হয়েছেন, কি অভিযোগে গ্রেফতার হয়েছেন, সেগুলোর সূত্র মেলালে শুধু যে এটা পরিষ্কার হচ্ছে তাই নয় যে বেনজির আহমেদ কোনো ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে গ্রেফতার হন নাই, বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের পাঠানো কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন নাই। মানে দুবাই পুলিশ হঠাৎ করে যেই ব্যক্তি ব্যাপক পরিমাণ বিনিয়োগ করে দুবাইয়ে একটা রেসিডেন্স পারমিট নিয়ে নিয়েছেন, মানে দুবাইয়ে স্থায়ী বসতি স্থাপনের পারমিট নিয়ে সপরিবারে সেখানে বসবাস করছেন, সেই ব্যক্তিকে দুবাই পুলিশ বাংলাদেশ পুলিশের কথাই গ্রেফতার করে এরকম যে আরো শত শত হাজার হাজার ব্যক্তি দুবাইয়ের অর্থনীতিটাকে চালু রেখেছেন, তাদেরকে একটা ঝুঁকি বা একটা অস্বস্তির মধ্যে ফেলবে না, সেটা একরকমের নিশ্চিত। এখন জানা যাচ্ছে বাংলাদেশের এক এমপি
দুবাইয়ে বেনজির আহমেদকে ধরিয়ে দিয়েছেন এবং তিনি ধরিয়ে দেওয়ার সময় দুবাই পুলিশকে বলেছেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বেনজির আহমেদ ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বেনজির আহমেদের নামে, মানে তিনি একজন ওয়ান্টেড ব্যক্তি। এসব নানা কিছু বলে দুবাই পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়েছেন বটে, কিন্তু বিবিসি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মধ্যে এ নিয়ে লেখালেখি করছে যে যদি জামিনের আবেদন করেন এবং যখন জামিনের আবেদন করবেন তখন আসলে কি ঘটবে বেনজির আহমেদের ক্ষেত্রে। কিন্তু কি ইন্টারেস্টিং ব্যাপার, সবচেয়ে চাঞ্চল্যকর এখানে যে তথ্যটা, সে তথ্যটা প্রথম আলো, ডেইলি স্টার, বিবিসি বাংলা, মানে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো, মানব জমিন, আমার দেশ, কোথাও খুঁজে পাওয়ার উপায় নাই। রিউমার স্ক্যানারে গেলে দেখবেন যে রিউমার স্ক্যানার বলছে এত খবর বের হচ্ছে বেনজিরের গ্রেফতার নিয়ে, আসলে কি ঘটেছিল। এবং তারা তখন বলছে এশিয়া পোস্ট নামে একটি অনলাইন সংবাদ মাধ্যম বেনজির আহমেদের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বেনজির আহমেদের স্ত্রী জানিয়েছেন যে দুবাই বিমানবন্দর থেকে মোটেও বেনজির আহমেদকে গ্রেফতার করা হয় নাই, সরকারি সূত্রে যেটা বলা হচ্ছিল বাংলাদেশে। বেনজির আহমেদকে গত 12 জুন বাসার পাশের একটা শপিং মল থেকে আটক করা হয়েছে এবং দুবাইয়ের একজন তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যিনি এখন চট্টগ্রামে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই ঘনিষ্ঠ বন্ধু বাসার পাশের ওই শপিং মলে এসে বেনজির আহমেদকে ডেকে পাঠান এবং তিনি যখন ওই শপিং মলে বন্ধু চট্টগ্রামের এমপি ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যান, সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের ভাষ্য হচ্ছে ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের লোকজনও ছিল। এই খবরটা ইত্তেফাকও তাদের অনলাইন ভার্সনে ছাপিয়েছে এবং সেখানে যেভাবে তারা শিরোনাম করেছে, বিমানবন্দরে নয় শপিং মলে ডেকে বেনজিরকে ধরিয়ে দেন এমপি বন্ধু, তাতে পরিষ্কার যে একটা ফাঁদ পেতে বেনজিরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এখন এই এমপি বন্ধুটিকে, সেই নামটা এশিয়া পোস্ট অনলাইন সংবাদ মাধ্যম লেখে নাই, রিউমার স্ক্যানার লেখে নাই, এমনকি ইত্তেফাক পত্রিকাও, প্রত্যেকেই বলছে তারা ওই সংসদ সদস্যকে বারবার ফোন করেছেন, সংসদ সদস্যের আসনের নাম এবং বেনজিরের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা ধরে জিজ্ঞেস করেছেন যে তিনি দুবাইয়ে ধরিয়ে দিয়েছেন কিনা বেনজিরকে, কিন্তু ওই সংসদ সদস্য বারবার ফোন কেটে দিয়েছেন। কে এই সংসদ সদস্য? এই সংসদ সদস্য হচ্ছে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত কিংবা কুপরিচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, যিনি কিনা সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যেই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিতেন, সেই জসিম, মানে সেই জসিমউদ্দিন নামের ব্যক্তি, যিনি তারেক রহমানের সরাসরি আশীর্বাদ এবং মনোনয়নে এখন বিএনপির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেখেন, ইউনূস সরকারের আমলে 2024 সালের ডিসেম্বরে বেনজিরের ক্যাশিয়ার সেই জসিম গ্রেফতার, এই শিরোনামে খবর এখনো অনলাইনে খুঁজলে দেখবেন সয়লাভ সর্বত্র পাওয়া যাচ্ছে। এবং আমি যদি বাংলাদেশ প্রতিদিনের খবরটাই পড়ি, সেখানে লেখা আছে বেনজির আহমেদের ক্যাশিয়ার নামে পরিচিত জসিমউদ্দিন 48কে, মানে 48 বছর বয়সী জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর এই জসিমউদ্দিন মানে প্রচুর টাকা খরচ করে, মানে বেনজির আহমেদের ক্যাশিয়ার হলে মানে তার সব সয় সম্পত্তি যিনি দেখে রাখছেন, সেই জসিমউদ্দিন কি পরিমাণ বিপুল সম্পদের মালিক হতে পারেন সেটা নিশ্চয়ই ধারণা করতে পারেন। সেই জসিমউদ্দিন বেরিয়ে আসবার পরে প্রচুর অর্থ খরচ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই মাসখানেকের মধ্যে তারপর তিনি আবারও বেপরোয়া হয়ে ওঠেন, সে খবর যুগান্তরের পাবেন এবং যুগান্তর তখন শিরোনাম করছেন যে এই বেনজিরের ক্যাশিয়ার জসিমউদ্দিন প্রচুর অর্থ খরচ করে অন্তর্বর্তী সরকারের আমলে মাসখানেকেরও কম সময় জেলে থাকার পর বেরিয়ে এসে ফের বেপরোয়া হয়ে উঠেছেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছেন। সেই জসিমউদ্দিন কিনা হঠাৎ করে বিএনপির চট্টগ্রামের সকল নেতা কর্মীকে একেবারে বিব্রত এবং বিস্মিত করে বিএনপি থেকে মনোনয়ন পেলেন 2025 সালের ডিসেম্বরে, মানে 2024-এর ডিসেম্বরে বেনজিরের ক্যাশিয়ার জসিম শিরোনাম হলেন যে তিনি গ্রেফতার হয়েছেন। বেনজিরের ক্যাশিয়ার জসিম 2025-এর জানুয়ারিতেই বেরিয়ে পড়লেন, আর 2025-এর ডিসেম্বরে এসে তিনি কিনা চট্টগ্রামে 14 আসন, চন্দনায় সাতকানিয়া আংশিক, এই আসনে বিএনপির মনোনয়ন পেলেন। তখন আমার দেশ পত্রিকা শিরোনাম করেছিল কিলার বেনজিরের ক্যাশিয়ার জসিমই এখন বিএনপির কাণ্ডারি, এবং সেখানে তারা লিখেছিল যে ওই ব্যবসায়ী জসিমউদ্দিন আহমেদকে, যিনি কিনা বেনজির আহমেদের ঘনিষ্ঠ ক্যাশিয়ার হিসেবে বহুল আলোচিত, তাকে মনোনয়ন দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে, দলের ভেতরে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে। দক্ষিণ জেলা বিএনপির কারো মতামত নেওয়া হয়নি এই ব্যক্তিকে
মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সরাসরি কেন্দ্রীয় সিদ্ধান্তে জসিমকে প্রার্থী করা হয়েছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত বলতে আপনি কি বোঝেন? মানে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, মানে নাকি রুহুল কবির রিজভী? কে কে এমন একজন ব্যক্তিকে যাকে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সরাসরি পরিচয় করিয়ে দিয়ে মাসের পর মাস ধরে রিপোর্ট করছে বাংলাদেশের পত্রিকা, যে গ্রেফতার হয়েছিল এই অভিযোগে ইউনূস সরকারের আমলে, কার ঘাড়ে কটা মাথা বিএনপির চট্টগ্রাম দক্ষিণের সবাইকে খেপিয়ে ওই ব্যক্তিকে, ওই জসিমউদ্দিনকে চন্দনায় সাতকানিয়া আংশিক চট্টগ্রাম 14 আসন থেকে মনোনয়ন দেবে। সরাসরি তার মানে তারেক রহমানের নির্দেশেই এই মনোনয়নটি হয়েছে। মানে বিএনপির কে কোথায় মনোনয়ন পাবেন সেটা যে শেষ পর্যন্ত তারেক রহমানের সিদ্ধান্ত, সেটা কিন্তু বারবার বিএনপির তরফে, এমনকি যখন সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছিল বিভিন্ন মনোনয়নের বিষয়ে, তখনও বারবার বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছে তারেক রহমানের একেবারে খাস লোক জসিমউদ্দিন, মানে তিনি ছিলেন আওয়ামী লীগ আমলে বেনজিরের খাস লোক, ঠিক বুঝে গেছেন কোটি কোটি টাকা নিয়ে কার খাস লোক হলে এখন এই বিএনপি আমলে বা এই নতুন আমলে টিকে থাকা যাবে, ব্যবসাপাতি আরো বাড়ানো যাবে। এই জসিমউদ্দিন ঠিক ঠিক জায়গায় আবারও তার ঘনিষ্ঠতা করে ফেলেছেন, সে সূত্রে এমপি হয়ে বসেছেন এবং এমপি হয়ে এখন দুবাই গিয়ে তিনি বেনজিরকে দুবাই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। বিএনপির এই এমপি এই উদ্যোগটা নিলেন কেন? দেখেন, যখন তারেক রহমান এই লোকটিকে মনোনয়ন দিয়েছিলেন জসিমউদ্দিনকে, তখন পত্রিকায় খবর এসেছিল মাত্র 1.5 বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ 21 থেকে 41 কোটি টাকা হয়েছে। মানে যখন আওয়ামী লীগ আমলে 2024-এর মে মাসে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিল এই জসিমউদ্দিন, বেনজিরের ক্যাশিয়ার, তখন সে বলেছিল তার 21 কোটি টাকার সম্পদ আছে। আর যখন 2025-এর ডিসেম্বরে উনি মনোনয়ন পেলেন বিএনপির এমপি প্রার্থী হিসেবে, তখন হলফনামায় তিনি 41 কোটি টাকার সম্পদের কথা বলেছেন। নিশ্চিতভাবেই এই ইউনূস সরকারের আমলে বেনজিরের বেশি বেশি সম্পদ বেনজিরের ক্যাশিয়ার জসিমউদ্দিন তার নিজের নামে করতে পেরেছেন। কক্সবাজারের রামাদা হোটেলের মালিক এই জসিমউদ্দিন, দুবাইয়েও তার রামাদা হোটেল আছে এবং দুবাইয়ে বেনজিরের সঙ্গে তার ব্যবসা ছিল। নিশ্চিতভাবে বেনজিরের সঙ্গে তার ব্যবসা এবং আর্থিক সম্পর্কটা এতই ঘনিষ্ঠ যে তিনি দুবাই শপিং মলে ডাকা মাত্র বেনজির আহমেদ বাড়ি ছেড়ে শপিং মলে চলে গিয়েছিলেন। এখন 21 কোটি থেকে 41 কোটি টাকার সম্পদ যেভাবে 1.5 বছরে বানিয়ে নিয়েছেন বেনজিরের ক্যাশিয়ার, তিনি জানেন বেনজিরকে যদি দুবাইয়ে বা বাংলাদেশে দীর্ঘ সময়ের জন্য জেলে আটকে ফেলা যায়, তখন তিনি যখন সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ, তিনি নিশ্চিতভাবে বেনজিরের 100 কোটি, 1000 কোটি টাকার সম্পদ নিজের নামে দেশে বিদেশে নিয়ে আসতে পারবেন এবং সেই সম্পদ দিয়ে তিনি সকল বিএনপিকে বুঝতে না দিয়ে রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ। বিএনপিকে এক প্রকার ঘুরপাক খাওয়ানোর মতো একটা উপক্রম শুরু হয়ে গেছে। এনসিপি বিষয়টা টের পেয়েছে এবং যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে এখন যে চেষ্টাটা করেছে এটা যদি সফল হয়, তাহলে রাজনীতি পাল্টে যাচ্ছে। দর্শক, রাজনীতিতে অনেক কিছুই ঘটছে যেটা অস্বাভাবিক এবং রাজনীতির যে সমীকরণ এবং পলিটিক্যাল ম্যাথমেটিক্স, এগুলো পাল্টে যাবে। রাজনীতির যে সেট আছে, এখন পর্যন্ত আপনারা যতটুকু বিরোধ দেখেন এটা খুবই সামান্য। বিএনপি, জামাত, এনসিপি এরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আছে, এরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং আওয়ামী লীগ চরম কোণঠাসা। ভারত সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে বিএনপি সরকারের মাধ্যমে কোনো না কোনো ভাবে বৈধতা দিতে, কিন্তু এখনো বিএনপি সরকার স্ট্রিক্ট এগেনস্ট আওয়ামী লীগ, যে না, এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না, আমরা ঝগড়া করলো, আমরা বিএনপি, জামাত, এনসিপি আমরা করব বিরোধিতা, আমরা নিজের একে অপরের বিরোধিতা করব, কিন্তু আওয়ামী লীগকে আমরা কোনো সুযোগ দিব না। এভাবেই হিসাব নিকাশ এখন পর্যন্ত চলছে। কিন্তু আওয়ামী লীগ তো এত ঠুনকো নয়। মাঝে মাঝে আওয়ামী লীগ গভীর কিছু খেলার চেষ্টা করে, যে খেলার মাধ্যমে তারা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে এবং রাজনীতি ঘুরে দেওয়ার চেষ্টা করে। যে খেলার মাধ্যমে জামাত বিএনপি সম্পর্ক এতটাই ত্বরান্বিত নেওয়ার চেষ্টা করে যে বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে, এটা যেন না থাকে সেই চেষ্টা করছে। সেই চেষ্টা মাঝে মাঝে সফলতার কাছাকাছি চলে যায়, কারণ আওয়ামী লীগ যে পরিমাণ টাকা লুটপাট করেছে, পাচার করেছে, তাদের হাতে যে পয়সা আছে এবং এস্টাবলিশমেন্টে এখনো তাদের যে পাওয়ার আছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের দালাল যে পরিমাণ আছে, এতে তারা মাঝে মাঝে কিছু কিছু পারে। যেমন প্রশাসনে এখনো পুলিশ বলি, সিভিল অ্যাডমিন বলি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক
কর্মকর্তা রয়েছে যারা সবসময় জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, মনোজাত করেন যে আল্লাহ শেখ হাসিনা ফিরুক। ফিরলে আমরা বলবো যে এতদিন আমরা বাধ্য হয়ে ইউনূস তারেকের আনুগত্য করেছি, আমরা তো হাসিনা লোক, এবং হাসিনা সেটা অ্যাকসেপ্ট করে এবং আসলেই তা হাসিনা লোক। এখন বাধ্য হয়ে ভয়ে পরিস্থিতির শিকার হয়ে তারেক রহমান সরকারের আনুগত্য করছে, এটা আছে। অতএব তাদের সক্ষমতা একদম কম নয়। দেখেন, তাদের জনভিত্তি নেই, আওয়ামী লীগের কোনো জনভিত্তি নেই, কোনো জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে না। জনগণের সমর্থন বিএনপি, বিএনপিকে ভালো না লাগলে জামাত, জামাতকে ভালো না লাগলে এনসিপি, আওয়ামী লীগ না। কিন্তু তারপরেও তারা ঝটিকে মিছিল বা এরকম কিছু কাজ করতে পারে। কিভাবে করতে পারে? ইটস ভেরি সিম্পল। দেখেন, ঝটিকে টাকা থাকলে আপনি সব পারবেন, আর আওয়ামী লীগের পদধারীরা সব পালাতক। যারা ঝটিকে মিছিল করে এরা একটা আওয়ামী লীগের পদধারী না, তাহলে এরা কারা? এগুলো টাকা দিয়ে করে। যে আপনি বললেন একজনের সাথে চুক্তি করেন, এগুলো বিভিন্ন গণমাধ্যমে বা ধরা পড়ার পর অনেক এগুলো আসে। যেমন কোথাও কিছু যুবকের সাথে বা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়ে, এমনকি ছাত্র দলের ছেলেদের সাথে এরকম অনেক সময় একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে একটা মিছিল করবা, স্লোগান দেবা যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে, ঠিক আছে, 7-8 জন 10 জন নিয়ে করবা, এক একজনকে 500 টাকা দিব, অথবা তুমি যদি এটা আয়োজন করতে পারো তোমাকে মোটা অঙ্কের একটা টাকা দিব, 10,000 টাকা, 20,000 টাকা, যার সময় 29 সেকেন্ড 30 সেকেন্ড মিছিল করে ভিডিও করবা, ঠিক আছে, তোমার কেউ চিনবে না, তুমি মাস্ক পরে করবা, প্রয়োজনে সাদা কাপড়ের কাপড় পরে করবা, কেউ বুঝতেই পারবে না যে তুমি কে, কিন্তু তুমি 29 সেকেন্ড মিছিল করতে পারলে 10,000 টাকা পাবা। এখন এই বেকারদের বাংলাদেশে, যেখানে স্টুডেন্টদের 10,000 টাকা ইনকাম করতে 2 মাস টিউশন করতে হয়, তাও অনেকে পায় না, তাও ঢাকার শহরে হতে হয়, নইলে টিউশনের দাম অনেক কম, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত কষ্ট। সেখানে যদি আপনি 29 সেকেন্ড মিছিল করে 10,000 টাকা পান, অথবা আপনি সাধারণ পার্টিসিপেন্ট হলে 29 সেকেন্ড মিছিল করে যদি 1,000 টাকা 500 টাকা পাওয়া যায়, আর কত টোকাই অথবা বেরিখোর গাঁজাখোর আছে যে 500 টাকা অনেকগুলো সিগারেট খেতে পারবে যদি 29 সেকেন্ডে একটা মিছিল করে, বা 1,000 টাকায়। এই টাকা দিয়ে তারা অনেক কিছু করাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা, যেহেতু তাদের হাতে টাকা আছে আর অনেক কিছু করাতে পারবে। তো এইভাবে তারা নানান সময় মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে এবং রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে, একটা মেসেজ দিয়ে তোলপাড় সৃষ্টি করে তাদের এই টাকার খেলায়, এবং বিএনপি অনেক সময় বুঝতে পারে না। আবার তাদের যে ফরেন পলিসি, যেমন দেখেন কিভাবে পরিস্থিতি ঘোলাটে হয়। ভারত ডাক্তার জাহেদের মাধ্যমে বলিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের লোকজনের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই স্থানীয় সরকার নির্বাচনে। কথা বলার পর তাদের গতি তো এমনিতেই বেড়ে যাবে, তাদের মানসিক অবস্থা তো এমনিতেই ডেভেলপ হয়ে যাবে, এবং তারা একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাবে। কারণ এটা কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ফরেন পলিসির একটা ইনস্ট্রুমেন্ট, যে আওয়ামী লীগকে এটা করতে দাও। দিন শেষে করতে দেবে কি দেবে না, হয়তোবা দিতে পারবে না, কিন্তু বলেছে তারা এখন উত্তেজিত হয়ে গেছে, আত্মবিশ্বাস হয়ে গেছে, আর আত্মবিশ্বাস পেলে অনেক কিছু করতে পারে। আবার এই যে বেনজিরকে গ্রেপ্তারের যে বিষয়টা, এটা যদি ফিরিয়ে আনতে পারে ভেরি গুড, আর ফিরিয়ে আনতে না পারলে এটা বিএনপির মান সম্মান কিচ্ছু থাকবে না, তখন ওটা হবে আওয়ামী লীগের একটা বিজয়, যে ওই ধরলা তো ফিরিয়ে তো নিতে পারলে না, ইত্যাদি ইত্যাদি। কারণ এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগ খেলছে এবং ভারত খেলছে যাতে ফিরিয়ে নিতে না পারে। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এটাকে নাহিদ ইসলাম পিক করেছেন। নাহিদ ইসলাম বলেছেন পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে? এই যে টাকার ফলে, যেমন লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, একটা মব করেছে। এখন লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যা করেছে ওটাও টাকা খেলা, বাজেট লাগে, পয়সা দিয়ে অনেকে নিয়েছে, বা সুশান্তের নাম শোনা যাচ্ছে যে সে শেখ রেহানার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে। আর যদি আওয়ামী লীগ ইনভেস্ট করার মতো কোনো সক্ষমতা না রাখে, কুত্তাও পাওয়া যাবে না। বিলেতি কুত্তা যেগুলো বিভিন্ন পার্কের পাশে অনেকে নিয়ে ঘুরে দেখেন না, এগুলো ভাড়া নিয়ে যেতে পারবে না। তো দর্শক, এই জন্য এই যে পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা বিএনপি সরকারের দুর্বলতার কারণে, এবং আওয়ামী লীগের যে প্রশাসনিক শক্তিমত্তা এখনো আছে ওটাকে কাজে লাগিয়ে, এবং তাদের যে টাকা, তারা যে টাকা পয়সা নিয়ে পালিয়েছে ওটাকে ব্যবহার করে করছে, মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বা উঠছে। কিন্তু যেহেতু এই নাহিদ ইসলামরা এটা বুঝতে পারছেন যে পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, বুঝতে পারার কারণে ওরা কিছুই করতে পারবে না। জামাত বুঝতে পারছে ওরা কিছুই করতে পারবে না, এদেশের জনগণ ওটা করতে দিবে না। আর জনগণ, বিএনপি যেটা বলছে ভারতের হয়ে যে না, স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, জনগণ, এনসিপি, জামাত এরা যদি জড়ো প্রতিবাদ করে, তখন বিএনপি ভারতকে বলবে যে দেখেন জনগণ যা বলে
আমি পারবো না ভাই নির্বাচনের উদ্দেশ্যে যোগ দিতে, তখন আবার সব ঠিক হয়ে যাবে, কারণ সিদ্ধ নিষিদ্ধই থাকবে।